বিগত দিনে দেশে আইনের শাসন ছিল না, বাক স্বাধীনতা ছিল না, গণতন্ত্র ছিল না। এই খুনি হাসিনার যে ফ্যাসিবাদী যে অগস্টের 5 তারিখে সে পুরা তার টিম সহ পালিয়ে যেতে বাধ্য হয়। আপনারা হয়তো জানেন হাসিনা বিরোধী আন্দোলনে আমরা কিভাবে প্রতিটা ডেমনস্ট্রেশন সফল করেছি। ওয়ার্ল্ড ব্যাংকের সামনে থেকে শুরু করে জাতিসংঘ, স্টেট ডিপার্টমেন্ট সহ কিভাবে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়েছি ওখানে হাসিনা বিরোধী। আপনারা জানেন সেই সময় যে সময় বাংলাদেশে কেউ কথা বলার কোনো সাহস ছিল না, সেই সময় হাসিনার সামনে দাঁড়িয়ে আমরা চোর চোর হাসিনা ভোট চোর বলে আমরা স্লোগান দিয়েছি। আপনারা জানেন ঠিকই তারই জন্য আমরা হাসিনা পালানোর পরে আজকে দেশে একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে ভোটের। সেই সুষ্ঠু পরিবেশে আপনারা সবাই নির্দ্বিধায় ধানের শীষকে বিজয়ী করবেন। জনাব তারেক রহমানকে ভোট দিয়ে আগামীতে ইনশাল্লাহ যদি বিজয়ী করতে পারেন, এই দেশের এবং মানুষের ভাগ্য উন্নয়নে তার যে ঘোষিত 31 দফা, সেই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে ইনশাল্লাহ দেশ পুনর্গঠনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব ইনশাল্লাহ। ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? সবাইকে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এবং প্রথমেই আমি ভোলা আমার নিজের এলাকায় গিয়েছি এবং সেখানে আমাদের ভোলা যে ব্যারিস্টার আন্দালিব রহমান তার পক্ষে কাজ করার জন্য এসেছি। আজকে আমি এই ঢাকায় এসেছি আমাদের চেয়ারম্যান সাহেব যিনি যেখান থেকে নির্বাচন করতেছেন সেখানে আসছি এবং আমাদের এখানে যুক্তরাজ্য এবং কানাডা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ আসছেন। তার সাথে এই মহাখালী এই গুলশান এলাকার অনেক বন্ধুরা এসেছেন। আমি প্রত্যেককে আমাদের টেক্সাস স্টেট বিএনপি ভোট কেন্দ্রে চলে যাবেন এবং ধানের শীষকে বিপুল ভোটে জয়লাভ করাবেন। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই নির্বাচনী পথসভার উপস্থিত সব প্রবাসী এবং এই গুলশান বনানীর সর্বস্তরের নেতাকর্মীরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে জনাব তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণ করছি, কারণ এই এলাকাটা হচ্ছে ডিপ্লোম্যাটিক জোন। এখানে সারা পৃথিবী দেখবে, এখান থেকে বাংলাদেশের সব কিছু কন্ট্রোল করবে এবং এই তারেক রহমান যেটা আপনাদের এই বাংলাদেশের জনগণের জন্য যে 31 দফা, এই সবার জন্য যাতে একটা সাম্যের বাংলাদেশ, সবার সমৃদ্ধি আসে কিভাবে, উনি এভাবে 31 দফা ঘোষণা করেছেন। আমি আপনাদের কাছে অত্যন্ত অনুরোধ করে বলবো 12 তারিখে যাতে এই ধানের শীষে আপনারা ভোট দেন এবং ওনাকে বিজয়ী করেন এবং বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে এই নব্য স্বৈরাচারদের একটা উপযুক্ত শিক্ষা দিবেন 12 তারিখের এই ব্যালটের মাধ্যমে। এবং আমরা এই লন্ডন বিএনপির পক্ষ থেকে আপনাদের ওই অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে যাতে 12 তারিখে আমরা প্রত্যেক সেন্টারে সুন্দরভাবে এই এলাকার জনগণ ভোট দিতে পারে এই ব্যবস্থা রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে জনাব তারেক রহমানের হাতকে যাতে আপনারা শক্তিশালী করতে পারেন এই অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এসেছি এখানে ভোটের জন্য, ভোট চাওয়ার জন্য। আমরা এমন একজন মানুষের জন্য ভোট চেতে এই ডিএনসিসি মার্কেটে এসেছি যার পরিচয় উনি নিজে। 17 বছর উনি কী কষ্ট করেছেন আপনারা সকলেই জানেন। 17 বছর যে অমানসিক কষ্ট সহ্য করেছে, যার ভাই মারা গেছেন, যার মা এখানে অসুস্থ ছিলেন কিন্তু উনি দেশে আসতে পারেননি, সেই মানুষটার আজকে ভোট চাইতে আমরা এখানে এসেছি। আপনারা 12 তারিখ ভোট বিপ্লবের মাধ্যমে জনগণের শক্তি আরেকবার প্রমাণ করবেন। আমাদের মার্কা কি? আমাদের মার্কা কি? ধন্যবাদ। আচ্ছা, আজকে আমাদের এখানে উপস্থিত আছেন যুক্তরাজ্য এবং কানাডা বিএনপির নেতৃবৃন্দ আছেন, উপস্থিত আছেন তিতুমির কলেজ ছাত্রদল, উপস্থিত আছেন গুলশান থানা ছাত্রদল, গুলশান থানা স্বেচ্ছাসেবক দল, প্রাইভেট ইউনিভার্সিটি সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। এবং আপনারা জানেন আজকে জনাব তারেক রহমানের নির্বাচনী প্রচারণার জন্য শুধু দেশ নয় বিদেশ থেকেও এখানে তার প্রচারণার জন্য এসেছেন এবং আমরা চাই 12 তারিখে যাতে এদেশের মানুষ প্রমাণ করে দেয় যে জাতীয়তাবাদী দল একটি জনপ্রিয় দল এবং গণমানুষের দল এবং জনগণের জন্য কাজ করে।
আমি আজকে বেশি কিছু বলতে চাই না। ভোট দিব কিসে? ভোট দেব কিসে? 12 তারিখ সারা দিন ধানের শীষে ভোট দিন। 12 তারিখ সারা দিন ভোট দিব কিসে? ধন্যবাদ সবাই।